হ্যাঁ, এই যে একদম ঝোল তেল। তো এখনও স্নান করছি না, ঘর দুগারটি একটু মুছছি, দরজা মজ্জারি, টেবিল টুবিল, টিভি সব মুছে হয়েছে। তখন দেখলাম বাজার থেকে হাঁস নিয়ে আইছে দুইটা, একটা মামা শ্বশুর তারার বাড়ির আর কি, আর একটা আমরা বাড়ি। তো চলো দেখায়, হাঁসটি এত সুন্দর, এত তত্তাজা আর কি তা কমু ভাই। হাঁসের দাম যে দুইটা 1500 টাকা নিছে, না জানি 1400 টাকা নিছে, এত দাম বেড়ে গেছে হাঁসের। আমার বাবার বাড়িতে হাঁস আছে, কিন্তু আউরা আসা নাই আর কি। তো এই বেডি হাঁস আছে, একটা আছে। তো এর লেগে আর করছি না, আর বাড়ির হাঁস কেমন লাগে না, তো এর লেগে কিনে আনছি বাজার থেকে। আর বাইক কাটবো চুলবো সব করবো বাড়িতে, কারণ বাজারে কাটটা কুটটা দিতে পারতো না, তারা সময় নেই, এর লেগে বাড়িতে কাটবো কুটবো সব কিছু করবো। বাবা 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 বাবা, আমি সুদ্ধা কু গেছে গা, গেছে গা বাইক নিলে। হ্যাঁ হ্যাঁ ছাড়বো। হুম, আমরা রাস্তা জানি কমা গুইরে কিতা জানি কাটটা ঘুরতে লাইছিল। রান্না বসাই দিছি, তো এখন ফলাওটা করবো। এখানে মাংস বয়াই দিছি, তারপরে আর আশের মাংস যেহেতু আলু আলাদা ভাজি করছি পাপ্পাটা, আমি আশের মাংস রান্না করলে দিই। আর এখানে মাংসটা হইতাছে, তারপর দেখাই। এই যে একদম ঝোল তেল, পুরা তেল। এই যে মেইন জিনিস, প্যারার জিনিস খুব। এখন উঠান বাড়ি পরিষ্কার করে এলাম, মাংস বয় দিয়ে। হাঁসের মাংস যেহেতু সময় লাগবে একটু হইতে, তাই উড়ান বাড়ি এখন ঝাড়ু টাড়ু দিয়ে লাইছি। দেখো কি পরিষ্কার লাগতেছে, উড়ানটা ঝাড়ু দিলে কি সুন্দর লাগে, কি বাম্পার লাগে তাই না। এখানে সূর্যরে ফিটা দেবো ঠাকুরের সামনে। এই যে কালকে সকালে এলাকা, আজকে তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে লাইছি, যদি কালকে ঝাড়ু না দিতে পারি এলাকা ঝাড়ুটার ওখান দিয়ে লাইছি। কোনটা? আচ্ছা দাঁড়াও, তাইরে তো তাইরে তো আমরা রান্না বান্না কিন্তু শেষ হয়ে গেছে গা। হাঁসের মাংস করছি আর পোলাও, সাদা পোলাও করছি কাজু কিশমিশ দিয়া। 2 ঘন্টা লাগছে হাঁসের মাংস রান্না করতে ভাই, সিদ্ধ হয় না কি অবস্থা, কুকারে সিটি দিলে সিদ্ধ হয়ে গেল। তখন ফিডা করেছি, আর শাশুড়ি মা করতেছে, আমি কাইটাই করে আইছি আর কি, তেলের ফিডা, মালপোয়া, শুদ্ধ ভাষা মালপোয়া। তো মালপোয়া করতেছে, শাশুড়ি মারে বয় দিয়েছি। আমি স্নান করে আজকে সিঁদুর টিঁদুরও কিচ্ছু দিছি না, মাতো আসছি না, মানে যা তা অবস্থা হয়ে রয়েছে আমার মুখের টুকে। তখন যাবো মামা শ্বশুর ভাই, তারা বলে ঘর বানাইছে, জুলাবাতির ঘর। তো এটা দেখা কেমন তোর বানাইছে, তোমরা দেখামু একটু সিঁদুর দিয়ালি তারা। ভাই সাহাব বাবা দেখ বাইরে না কি ঠান্ডা। ঠিকঠাক মাথা চুল দিয়ে তেল দিয়ে শুয়াইছি, কালকা ভালো করে শ্যাম্পু দিয়ে মাথাটা ধুইতেইব। ইস কি অবস্থা হয়ে আছে আমার চুলে। মামি শাশুড়িও এই মাত্র রান্না বয়াইছে বলে, দেরি হয়ে গেছে, রান্না করতে করতে বয়াইছে। তখন গিয়ে দেখি কতটুকু আগাইলো মামি রান্না। হ্যাঁ হ্যাঁ, তো দিদি শাশুড়ি কইছে আমরা করে খাইলাই তো রাত্রে, তো বিড়ি ছাড়া খাইতে ভালো লাগে না, তো আমি কয়া দিছি। এখন যাবো দি শাশুড়ি কিতা করে, পিঠা করে শাসছি নি আগে দিক কালি। হ্যাঁ 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 দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, পুরা একটু কালা দিক তো খাইতে স্বাদ। আমার শ্বশুর বাড়িতে পিকনিক না, লক্ষ্মী পূজা, টুনি লাইট এমন ভাবে লাগাইছে। আরেকজনে হ্যাঁ না রান্নার প্রস্তুতি করতেছে। রান্না শেষ নি? হ্যাঁ শেষ না, কইতাছি তোমরা ভাই পিকনিক না লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজা তোমরা বাড়ি লাড়ু সিরা করছো নি? মামি দাঁতটি কি সুন্দর লাগতেছে, মামি দাঁত বদ্ধ করে লাইছে। একটা জিনিস কিতা জানো নি, মানে আজকে খুব মিস করতেছি, খুব মনে পড়তেছে ওই দিনটির কথা। মানে বিয়ার আগে বা বিয়ার পরেও আমার মনে হয় এবারই এটা প্রথম, মানে আমার মারে বাবারে সারা পিকনিক খাইতেছি। মানে কেরম একটা জিনিস জানো নি, মানে বিয়ার পরে কেটে জানি মায়া ফানে মেয়েরা বিশেষ করে কেমন জানি হয়ে যাবে না, নিজেরই এখন বুঝতেছি। মানে বিয়ার আগে মেয়েরা জীবনে সবার আগে কিন্তু মানে দামি জিনিস হয়েছে মা আর বাবা।
তারপরে জামাই জীবনে আয়ে হাজব্যান্ড, তারপরে হচ্ছে হাজব্যান্ড দামি, তারপর হয়েছে গিয়ে সন্তান। আর অক্ষণ সবাইরে বাদ দিয়ে হয়েছে গিয়ে সন্তান সবার আগে। মার জীবন হয়েছে একটা সন্তান সবার আগে আমি মনে করি। তো জানিয়া কুদ্দুরা সত্যি কুদ্দুরা মানে সবার আগে মার লেগে তার সন্তানরই আগে। তো মানে মেয়েরা জীবন রে কি মন্তর না, সব কিছুতে মা বাবারা আনতে পারে না বা রাখতে পারে না। তো আমার এমন ফ্যামিলির কোনো অসুবিধা নাই বলতে, আমার বাবা তো ফার্নিচারের কাজ করে, তো তাই নিয়ে বাবা মেলাত গেছে গা, আজকে গেছে মেলাত। আর মা বাড়িতে একলা ওই, তো আমার তো মানে ভাই বোন নাই, মা আছে একলা বাড়িতে। তো মারে কইছি, আমি কই মা তুমি তো আয়া ফরো আমরা বাড়িত, আমরা লোকে পিকনিক করো, পিঠা টিটা খাইও। মা কইছে না আইতাম না, বাড়ির দুনিয়ার কাজ, এতদিন পরে কাজ কমপ্লিট হয়েছে, বাড়িতে অনেক কাজ রয়েছে, কাজটি করা হইতো না গেলে, আর বাড়িটা খালি থাকবো, এমন একটা বছর একটা দিন বাড়িটা খালি ফেলে যাইতাম না আর কি তোর বাড়িতে। তো আমার মামার তো ভাই আছে একটা ছোট্ট, তার হলে মা পিকনিক মানে রান্না মাংস টাংস রান্না করছে। আমি কিছু মাংস খাইতে না তুইলে না আনছি, তোর মামার দিয়ে আনাইছি, আনাই রান্না করছি, ওই তোর মামা তো বাইরে লিয়া তার হলে খামু। তো কেরম লাগে মানে কাছাকাছি, কিন্তু আমার জামাই বাড়ি আমার শ্বশুরবাড়ি কাছাকাছি, তবুও কিরকম একটা লাগে আর কি, আনন্দ করতেছে আমি আন দেয়া সবারই লিয়া, মা নাই বাবু নাই, মানে কেমন লাগে আর কি একটা মনের মধ্যে। কাছে দূরে হইলে এক কথা, কাছে থাইকা মানে আলাদা আলাদা আর কি একটা মনটার ভিতরে আনন্দ করতাম গিয়ে, এক এক সময় মনও পড়ে কেমন লাগে মনটার ভিতরে। এটাই তোমরা লাগে একটু শেয়ার করলাম। পিকনিক টিকনিক খাওয়া টাওয়া শেষ, তো আগুন জ্বালছিল মামা শ্বশুর বাড়িতে, আগুন ফোয়াইছি। তো আগুন জ্বালছিল অনেক লার্কি টার্কি দিয়ে, দারুণ লাগছে ভাই, আগুনটা ফোয়াইতে কি একটা সেরা আনন্দ লাগছে। তো যাই হোক, আমার ব্লগ ভিডিওটা এতটুকু পর্যন্ত। যদি তোমাদের কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ইউটিউব থেকে দেখবা, আর যারা ফেসবুকে দেখবা তারা চ্যানেলটাকে ফলো করে দিও, আর কমেন্টে জানাইও কিরকম লাগলো তোমাদের কাছে। তো এতটুকুই, সবাই ভালো থেকো, আর সবার নতুন বছর অনেক 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 ভালো কাটুক, সুস্থ কাটুক, ফ্যামিলি নিয়ে সবসময় ভালোভাবে যাক, এতটুকুই কমু ঠাকুরের কাছে। তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।